আমি যদি কাউকে ভালোবাসি, সেটা যদি অনেক বেশি ভালোবাসা হয়ে যায়, সেটাও পয়জন হতে পারে। আমি যদি আবার কাউকে ঘৃণা করি, সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয়, অর ইফ আই ডু এনিথিং রাইট অর রং, সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয়, সব কিছুই কিন্তু আমাদের লাইফে একটা পয়জন হয়ে দাঁড়াতে পারে। যখন একটা গল্প তৈরি হয়, তখন কিন্তু বাস্তব অনেক কিছু থেকে আমরা ইন্সপায়ার্ড হই, বাট মেইনলি কিন্তু আমরা একটা বাস্তব গল্পকেই বা একটা বাস্তব ক্যারেক্টারকেই আমরা প্রেজেন্ট করি না। সো অবশ্যই আপনারা যখন দেখবেন, আমি তো একজন নাটকের মেয়ে, ওই জায়গা থেকে যখন একটা নায়িকার ক্যারেক্টার প্রেজেন্ট করেছি, আমার অনেক স্টাডি করতে হয়েছে। হ্যাঁ, সো ওই জায়গা থেকে স্টাডি করে একটা ক্যারেক্টার প্লে করেছি। বাট আপনারা যখন দেখবেন, আপনারাই বুঝতে পারবেন যে আসলে এখানে কতটুকু মিল আসে, কতটুকু নেই। বাট আমি বলবো পার্সোনালি কোনো নায়িকার সাথে আসলে এই গল্পের কোনো মিল নেই। সো আপনারা প্লিজ এই ভুল ভ্রান্তিতে থাকবেন না। এই পয়জনটা কতটুকু, মানে যে পয়জনটা আপনারা মেসেজটা দিতে চেয়েছেন, সেই পয়জনটা সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? আমার কাছে মনে হয় এক্সেস অফ এনিথিং ইজ পয়জন। আমি যদি কাউকে ভালোবাসি, সেটা যদি অনেক বেশি ভালোবাসা হয়ে যায়, সেটাও পয়জন হতে পারে। আমি যদি আবার কাউকে ঘৃণা করি, সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয়, অর ইফ আই ডু এনিথিং রাইট অর রং, সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয়, সব কিছুই কিন্তু আমাদের লাইফে একটা পয়জন হয়ে দাঁড়াতে পারে। সো ওই জিনিসটাই আসলে আমাদের মেইনলি এখানে তুলে ধরা। সো আপনারা যখন কাজটা দেখবেন, তখন ইউ উইল ফিল দ্য সেম, আমার মনে হয়। আমরা একটা পোস্টারে দেখেছি আপনাকে ঘিরে অনেকগুলো চরিত্র, আরেকটা পোস্টারে দেখলাম যে আপনার মুখে ছোট ছোট রক্ত। এটা বিষয় কিন্তু আসলে দুই রকম। সেটাই তো টুইস্ট। টুইস্ট না থাকলে তো আসলে আপনাদের দেখার আগ্রহটাও বাড়বে না। অবশ্যই এটা কি হয়, আমরা যখন নায়িকারা বা একটা আর্টিস্ট শুটিং সেটে থাকে, আশেপাশে কিন্তু পুরো টিম ঘিরে থাকে। সো ওই টিমটাকে ঘিরেই আসলে আমার প্রথম পোস্টারটা, আপনারা যে পোস্টারের কথা বলছেন। আর অবশ্যই ওখানে কিছু টুইস্ট আছে, কিছু থ্রিলড ব্যাপার আছে স্টোরিতে, যার কারণে হচ্ছে আপনারা ওই ছবিটা দেখেছেন উইথ দ্য ব্লাড। এই তো। সো আই থিঙ্ক দেখলে আপনারা আরো কাজটা ভালো মতো বুঝতে পারবেন। আচ্ছা, এই ঈদে আপনি আর কি কি উপহার দিচ্ছেন পয়জন ছাড়াও? আমার মেইন আকর্ষণই পয়জন। আমি এবার বোধহয় আমার ক্যারিয়ারে এই প্রথম আমি এত কম কাজ করেছি। আমার নাটক হয়তো আপনারা দেখতে পারবেন এবার 4 থেকে 5টা। এটা আমার এই এত বছরের ক্যারিয়ারেই প্রথম, জাস্ট বিকজ অফ পয়জন। পয়জন নিয়ে আমি, আমার টিম এবং আমার দর্শক এতটা মানে এক্সাইটেড ছিল, তাদের এত এক্সাইটমেন্ট আমি দেখেছি। সো আমি আসলে পুরো দমে চেষ্টা করেছি পয়জনের সময় দেওয়ার। সো আজকে এখন তো প্রিমিয়ার চলছে, সো এরপরে তো বোঝা যাবে আসলে কতটুকু সাকসেস। কাটাকাটি দেখলাম, এটা কি আসলে কোরবানি স্পেশাল? If you think like that, that's okay, আমার কোনো প্রবলেম নাই। বাট ইটস আ গুড থিং যে আমরা এরকম একটা কন্টেন্ট দিতে পেরেছি কোরবানির মধ্যে। ওকে, দিশা তো দেখতে খুব সুইট দর্শকদের কাছে, ভক্তদের কাছে, কিন্তু দিশাকে আমরা একটু এবার কি ভিন্নভাবেই পেলাম। অবশ্যই আমি আজকে লাইভে সকালে একটা কথা বলেছি যে এটা আমার ক্যারিয়ারের ওয়ান অফ দি না, আমার সবচেয়ে ডিফারেন্ট ওয়ার্ক, অ্যান্ড এটা খুব চ্যালেঞ্জিং একটা ওয়ার্ক। যে আমরা নর্মালি আমাকে খুব রোম্যান্টিকভাবে, অনেক সুইট ওয়েতে আমাকে আসলে আমার দর্শক দেখেছে। সবসময় আমার দর্শকদেরকে আমি বলতে শিখেছি একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে চাই। আমার মনে হয় এর থেকে ডিফারেন্ট কিছু আমি জানি না দেখাতে পারবো কিনা, বাট আমি চেষ্টা করি। আমার দীপ্তর প্রথম যে ওয়েব ফিল্মটা সেটা আমি করেছিলাম সাহসিকা, সেটা দীপ্ত প্লের প্রথম ছিল। সো ওই জায়গা থেকে আই ফিল সো গ্রেট, আই ফিল সো অনার, থ্যাঙ্কস টু দীপ্ত যে আমার সাথে তাদের প্রথম যাত্রাটা শুরু হয়েছে। এবং আমার এখনো মনে আছে আমি দীপ্তর সাথে যখন বসি, আমি তখন কয়েকটা গল্প নিয়ে কথা বলেছি। তো আমি বলেছিলাম যে সবাইকে বলেছিলাম, আপু ভাইয়া মারিয়াম আপুকে বলেছিলাম যে আমি না এই গল্পটা আগে করতে চাই সঞ্জয় দার, অ্যান্ড তারা আমাকে এত সুন্দর করে সাপোর্ট করেছে, যার কারণে আজকে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে একটা ভালো কাজ নিয়ে, একটা ডিফারেন্ট চ্যালেঞ্জিং কাজ নিয়ে। সো অফকোর্স থ্যাঙ্কস টু মাই টিম অ্যান্ড অফকোর্স দীপ্ত। আপু, দীপ্তর সঙ্গে যেমন আপনার বারবার কাজ হচ্ছে, ভালো ভালো অবশ্যই থাকা জরুরি, কিন্তু আমাদের সিচুয়েশন মাঝে মধ্যে অনেক কিছু চেঞ্জ করে দেয়, বাট অবশ্যই থাকা জরুরি। আপু আচ্ছা 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 আপু, দীপ্ততে আপনার যেমন বারবার কন্টিনিউয়াসলি কয়েকটা কাজ আসছে, সঞ্জয় সমদ্দারের সাথেও কিন্তু আপনার মানে কন্টিনিউয়াসলি যে কয়েকটা কাজ হচ্ছে সেগুলো প্রত্যেকটা ডিফারেন্ট ছিল। এর আগে আমরা একটা বিজ্ঞাপনে দেখেছিলাম বেশ কয়েকভাবে মা দিবসের, নারী দিবসের কোন একটা ছিল। তো এরকম কিন্তু আপনার বারবার কাজ হচ্ছে, সামনে সঞ্জয় সমদ্দারের সাথে কি আসছে? আই থিঙ্ক ইটস এ সারপ্রাইজ, কারণ দাদার সাথে একটা আর্টিস্ট এবং একজন ডিরেক্টরের
অন স্ক্রিন কেমিস্ট্রিটা খুব দরকার, যে আমার ডিরেক্টর আমাকে এটা বোঝাচ্ছে যে এই ক্যারেক্টারে আমি তোমাকে এইভাবে দেখতে চাই। সো এটা বলার সাথে সাথে যখন আমি বুঝে যাই, দ্যাট ইজ দ্য মেইন থিং। মানে দাদা যখন আমাকে বলে তিশা আমি তোমার এই ক্যারেক্টারটা এইভাবে চাই, সেটা সামহাও আমি বুঝে ফেলি। সো দিস ইজ কল কেমিস্ট্রি। সো আমার কাছে মনে হয় দাদার সাথে আমার এত ভালো ভালো কাজ হয়েছে, অ্যান্ড দাদা আমাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে, সঞ্জয় দা। সো ওয়াই নট আরো বড় কিছুতে আমরা একসাথে আপনাদের সামনে প্রেজেন্ট। তার মানে কি সিনেমার কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি কিনা? সেটা তো অবশ্যই আমি চাই। সিনেমা তো আসলে আমাদের আর্টিস্টদের বড় মাধ্যম, এবং এই মাধ্যমের উপরে কোনো বড় মাধ্যম নেই কিন্তু একজন আর্টিস্টের। সো আমি অবশ্যই চাই, সবচেয়ে বড় কথা আমি জানি আমার সাংবাদিক যে ভাইরা আছে তারাও অনেক বেশি করে চায় যে আমি সিনেমা করি। অ্যান্ড আপনারা যে এসছেন, আমি আগে আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই একটু, যে থ্যাংক ইউ সো মাচ। আমার ওয়েব ফিল্মের প্রিমিয়ার হচ্ছে আর আপনারা এতগুলা মানুষ এখানে এসছেন, মানে আই ফিল সো অনার, আই এম ফিলিং সো রেসপেক্ট। সো ওই জায়গা থেকে থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আপনারা যেটা চান, আমার দর্শক যেটা চায় অ্যাবাউট সিনেমা, সেটা ইনশাআল্লাহ ভেরি ভেরি সুন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। আপনার যারা কো আর্টিস্ট ছিল প্রয়োজনে তাদের দে আর ভেরি সাপোর্টিভ। মানে আমার কাছে মনে হয়েছে তানভীর, সেন্টু, সোহাগ ভাই, আরও যারা যারা সবাই ছিল, তারা এত সুন্দর করে আমরা কাজটা করেছি। মানে এমন হতো যে পুরো টিমের একজনের প্রায়োরিটি মানে একজনের এফোর্ট 100% আর আরেকজনের এফোর্ট 80%, তা ছিল না। সবার 110% এফোর্ট ছিল। সো দ্যাট ইজ দ্য মেইন থিং আমার এই পয়জনের টিমের। ওকে, তৌকির ভাইয়ের গল্পে আমি এর আগেও আমার কাজ হয়েছে, অনেক ভালো ভালো কাজ আপনাদের সামনে দিয়েছি। নরসুন্দরী একটা ভালো কাজ, অ্যান্ড আমাদের আরও অনেক ভালো একটা কাজের প্ল্যান ছিল, যেটা চেঞ্জ হয়ে নরসুন্দরী হয়েছে। বাট এটা তো আমি আমার দর্শককে হতাশ করব না, আমার মনে হয় ভালো লাগবে। ওই যে চুল কাটার অভিজ্ঞতা কেমন ছিল? কারণ বাজারে। আচ্ছা, আমি আসলে এই কথাগুলি যদি একটু, এখন যেহেতু পয়জন নিয়ে আছি, আচ্ছা এটা আলাদা সেগমেন্টে আমার অভিজ্ঞতা ডিফারেন্ট, হয়তো অন্য কোনো ইন্টারভিউতে আরো ডিটেইলস বলবো, ডাউন করি। বাট আজকে একটু পয়জন হই থাকতে চাই। ওয়ান অফ দি ইম্পর্টেন্ট থিং হচ্ছে আজকে আমাদের হাউস ফুল হয়ে গেছে। আপনারা অনেকেই এখন বাইরে দাঁড়িয়ে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন না শোটা। আমি বোঝাতে পারবো না এটা একটা একজন আর্টিস্টের জন্য কত বড় পাওয়া আসলে। সো ওই জায়গা থেকে দীপ্ত থেকে একটা ভালো নিউজ আছে যে খুব আরেকটা আমাদের স্ক্রিনিং হবে, ওইটার টাইম এবং ডেট আমরা আপনাদেরকে জানিয়ে